মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনের এত দাম, এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা এমন একজন মানুষকে চয়েস করলেন, এমন একজন মানুষকে নির্ধারণ করলেন, যেই মানুষটা শুধু মানুষের মধ্যে দামি না, যেই মানুষটা শুধু জিনদের মধ্যে দামি না, যেই মানুষটা শুধু মাখলুকের মধ্যে দামি না, ওই মানুষটা আল্লাহর যত সৃষ্টি আছে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে সারা বিশ্বের সমস্ত সৃষ্টির উপর প্রাধান্য দিয়ে দিছে। এই কোরআনের এত দাম। এই কোরআন, দুনিয়ার মধ্যে কত কাঠ দেখা যায়, সেগুন কাঠ কত দামি কাঠ, মেহগনি কাঠ কত দামি কাঠ, কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার কোন মানুষ সেগুন কাঠের উপর যদি পা লেগে যায়, কাউকে দেখেছেন সালাম করতে? কাঠকে ধরে সালাম করতে দেখছেন? কিন্তু এই একই কাঠ সবচেয়ে কম দামি কাঠ দিয়েও যদি কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়, আর ওই রেহালের সাথে যদি ইচ্ছা করে তো কেউ পাও লাগাই না, কিন্তু ভুলক্রমেও যদি কখনো পা লেগে যায়, সাথে সাথে দেখবেন সালাম আর সালাম আর সালাম। কি বলেন, কথা ঠিক নেই? সাথে সাথে দেখবেন সালাম। কি ব্যাপার? ওই সেগুন কাঠের এত দাম, ওই কাঠে পা লাগলে কেউ সালাম করে না, কিন্তু সামান্য কম দামি একটা কাঠের রেহাল, এই কাঠের মধ্যে পা লাগলে মানুষ কেন সালাম করে? দাম বাড়াইলেন কে? ওই সেগুন কাঠের দাম আল্লাহর কাছে নাই, কারণ ওই সেগুন কাঠ কোরআনের সংস্পর্শ পায় নাই। কিন্তু এই কম দামি কাঠটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এই কম দামি কাঠটাও আমার আল্লাহর কোরআনের সংস্পর্শ পেয়েছে। এই কোরআনের এত দাম। ও বন্ধু আমার, ভালো করে খেয়াল করে মনোযোগের সাথে শোনেন। এই কোরআনের এত দাম, আমার আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যেই কাপড়টা লেগে যায়, সেটা যদি 70 টাকা গজের কাপড় হয়, তারপর আমার আল্লাহ এত সম্মান বাড়ায় দেন। কখনো যদি কেউ মাটির মধ্যে, মাটির উপরে কোরআনের গিলাফটা পরে থাকা অবস্থায় দেখে, সাথে সাথে উঠায় চুম্বন করে উঁচু স্থানে রেখে দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ পায়ের নিচে হাজার হাজার টাকা গজের কাপড় পরে থাকে, কেউ উঠায় সালাম করে না। এজন্য বলি রে ভাই, সম্মান দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন না কে? দুনিয়ার কোন মানুষ সম্মান দিতে পারবেনি? টাকা দিয়ে সম্মান কেনা যায়, ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায়? না না না, আমার আল্লাহ স্পষ্ট সূরা আলে ইমরানের আয়াতে জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তানজিউল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেন কি, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব ক্ষমতা আপনি আল্লাহ যাকে ইচ্ছা করেন দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি আল্লাহ যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনায় নেন। কথা বলেন ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনি বলেন তুইজ্জু মান তাশা, ও আল্লাহ,
আপনি সম্মান দান করেন, আবার আপনি অপদস্থ লাঞ্ছিত করেন। এজন্য আল্লাহ চাইলে আপনাকে এলাকার মধ্যে সবচাইতে সম্মানিত স্থানেও বসাইতে পারেন, আবার আল্লাহ চাইলে আপনাকে 1 মিনিটের মাথায় সমাজের সবচাইতে লাঞ্ছিত লোকে পরিণত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর থেকেই আল্লাহকে আমরা কিভাবে চিনব, আল্লাহ পরিচয় আমরা কিভাবে জানব, সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেক সময়ের জন্য একজন রাহবার আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সময়ে সময়ে সেই রাহবার পরিবর্তন হয়েছে। আর আল্লাহ তাআলা রাহবার কাদেরকে বানিয়েছিলেন? তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। নবী আলাইহিস সালামদেরকে এই পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা তাদেরকে রাহবার বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মানুষ কিভাবে আল্লাহর পরিচয় জানবে, মানুষ কিভাবে তার রবকে চিনবে, মানুষ কিভাবে তার রবের গোলাম হতে পারবে, মানুষ কিভাবে তার রবের বানানো জান্নাতের মালিক হতে পারবে, মানুষ কিভাবে তার রবের বানানো ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, সেই বিষয়ে সব রকমের জ্ঞান আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামের মধ্যে দিয়েছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই আম্বিয়ায়ে কেরামদেরকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন অ্যাজ এ মেসেঞ্জার। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন একজন বার্তাবাহক হিসাবে। আর মেসেজ কোনটা ছিল? এক এক নবীর উপর এক এক আসমানি কিতাব আল্লাহ তাআলা মেসেজ রূপে নাজিল করছে। তা আমার আপনার নবী, শেষ নবী, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন ভাই এত দামি একটা জিনিস। দেখেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। অন্যান্য আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বলেন না ভাই। সবচেয়ে আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে দামি কিতাবটার নাম কি? কোরআন। কোরআন, এই কোরআন কিয়ামত ঘটে গেলেও কেউ এই কোরআনের মধ্যে পরিবর্তন আনতে পারবে, কারণ কোরআন নাজিল করছেন কে? নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহই বলে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ জানায় দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোরআনের হেফাজত নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমি আল্লাহ এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে নিয়ে কোনো চিন্তা আমাদের করা দরকার নাই। এই কোরআন নিয়ে কোনো চিন্তা আমাদের করার দরকার নাই। কোরআন এত দামি কিতাব, এত দামি কিতাব, এত দামি কিতাব, যেই কোরআন
কে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব কোন দুনিয়ার মানুষকে দেন নাই, কোন ফেরেশতাকেও আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব কোন নবীর উপরেও আল্লাহ তাআলা দেন নাই। স্বয়ং এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা এই কোরআন এত দামি বানাইছেন, এই কোরআনের এত দাম। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করার জন্য এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা চয়ন করেছেন, এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেই মানুষটা শুধু মানুষের মধ্যে দামি তা না, ওই মানুষটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, পাহাড় পর্বত নদী নালা যাই দেখেন না কেন সবই কার সৃষ্টি? আওয়াজ করে বলেন না, কার সৃষ্টি? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষের দাম অনেক বাড়ায় দিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। চিল্লায় বলেন না মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তাআলা এমন একজন মানুষকে চয়েস করলেন, এমন একজন মানুষকে নির্ধারণ করলেন, যেই মানুষটা শুধু মানুষের মধ্যে দামি না, যেই মানুষটা শুধু জিনদের মধ্যে দামি না, যেই মানুষটা শুধু মাখলুকের মধ্যে দামি না, ওই মানুষটা আল্লাহর যত সৃষ্টি আছে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে সারা বিশ্বের সমস্ত সৃষ্টির উপর প্রাধান্য দিয়ে দিছে। এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআন, দুনিয়ার মধ্যে কত কাঠ দেখা যায়, সেগুন কাঠ কত দামি কাঠ, মেহগনি কাঠ কত দামি কাঠ, কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার কোন মানুষ সেগুন কাঠের উপর যদি পা লেগে যায়, কাউকে দেখেছেন সালাম করতে? কাঠকে ধরে সালাম করতে দেখছেন? কিন্তু এই একই কাঠ সবচেয়ে কম দামি কাঠ দিয়েও যদি কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়, আর ওই রেহালের সাথে যদি ইচ্ছা করে তো কেউ পাও লাগাই না, কিন্তু ভুলক্রমেও যদি কখনো পা লেগে যায়, সাথে সাথে দেখবেন সালাম আর সালাম আর সালাম। কি বলেন, কথা ঠিক নেই? সাথে সাথে দেখবেন সালাম। কি ব্যাপার? ওই সেগুন কাঠের এত দাম, ওই কাঠে পা লাগলে কেউ সালাম করে না, কিন্তু সামান্য কম দামি একটা কাঠের রেহাল, এই কাঠের মধ্যে পা লাগলে মানুষ কেন সালাম করে? দাম বাড়াইলেন কে? ওই সেগুন কাঠের দাম আল্লাহর কাছে নাই, কারণ ওই সেগুন কাঠ কোরআনের সংস্পর্শ পায় নাই। কিন্তু এই কম দামি কাঠটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এই কম দামি কাঠটাও আমার আল্লাহর কোরআনের সংস্পর্শ পেয়েছে। এই কোরআনের এত দাম, এত দাম। ও বন্ধু আমার, ভালো করে খেয়াল করে মনোযোগের সাথে শোনেন। এই কোরআনের এত দাম, আমার আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যেই কাপড়টা লেগে যায়, সেটা যদি 70 টাকা গজের কাপড় হয়, তারপরও আমার আল্লাহ এত সম্মান বাড়ায় দেন। কখনো যদি কেউ মাটির মধ্যে, মাটির উপরে কোরআনের গিলাফটা পড়ে থাকা অবস্থায় দেখে, সাথে সাথে উঠায় চুম্বন করে উঁচু স্থানে রেখে দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ
পায়ের নিচে হাজার হাজার টাকা গজের কাপড় পরে থাকে, কেউ উঠে সালাম করে না। এজন্য বলি রে ভাই, সম্মান দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন না কে? দুনিয়ার কোন মানুষ সম্মান দিতে পারবে? পারবেনি। টাকা দিয়ে সম্মান কেনা যায়, ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায় না, না, না। আমার আল্লাহ স্পষ্ট সূরা আলে ইমরানের আয়াতে জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তানজিউল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেন কি, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব ক্ষমতা আপনি আল্লাহ যাকে ইচ্ছা করেন দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি আল্লাহ যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনি বলেন তুইজ্জু মান তাশা, ও আল্লাহ, আপনি সম্মান দান করেন, আবার আপনি অপদস্থ লাঞ্ছিত করেন। এজন্য আল্লাহ চাইলে আপনাকে এলাকার মধ্যে সবচাইতে সম্মানিত স্থানেও বসাইতে পারেন, আবার আল্লাহ চাইলে আপনাকে 1 মিনিটের মাথায় সমাজের সবচাইতে লাঞ্ছিত লোকে পরিণত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি, কোরআনের সংস্পর্শের কত দাম। কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে সামান্য কম দামি কাঠটাও দামি হয়ে যায়, সামান্য কম দামি কাপড়টাও দামি হয়ে যায়। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা ওই রমজান মাসকে বাকি 11টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে আমার আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরের এত দাম বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কদরের রাত্রির এত দাম, এত দাম, ওই কদরের এক রাত্রি 1000 মাসের চাইতেও উত্তম আমি আল্লাহ বানায় দিলাম। এই কদরের রাত্রির দাম বাড়লো কিসের কারণে? কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে দাম বেড়ে গেল রাত্রির। সুতরাং আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেই কোরআনের কারণে সামান্য কম দামি কাঠের দাম বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে কম দামি কাপড়টার দামও বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে মাসের দাম বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে রাতের দাম বেড়ে যায়, ওই কোরআনের সংস্পর্শে যেই মানুষ থাকবে তার দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলেন না, দাম কমবে না বাড়বে? আরো আওয়াজ করে বলেন, কমবে না বাড়বে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? চলেন হাদিসের মধ্যে একটু খেয়াল করে দেখি আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী জানায় দিতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি। কি বলছেন? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যেই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি নিজে কোরআন শেখে এবং শেখায়। যেই ব্যক্তি নিজে কোরআন শেখে এবং শেখায়।
যেই ব্যক্তি নিজে কোরআন শিখবে আর অন্যকে শিখাবে, এই ব্যক্তির সারাটা জীবনে কিন্তু কোরআনের খেদমতেই কাটবে। কি বলেন, কথা ঠিক না? অর্থাৎ কারণ একটা বয়স তার লেগে যাবে কোরআন শেখার মধ্যে, আর বাকি জীবনটা সে পার করবে কোরআন শেখানোর মধ্যে। তো দেখা যাচ্ছে পুরোটা জীবনী, পুরোটা জিন্দগি, পুরোটা হায়াত তার কোরআন হয়তো সে শিখতেছে, নয়তো শেখাচ্ছে। কোরআনের সংস্পর্শে আসে না নাই? আছে না নাই? এই মানুষগুলার দাম কেমন? দাম কেমন আল্লাহর হাবিব জানায় দিলেন, খায়রুকুম, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা, সবচেয়ে উত্তম মানুষ তারা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যারা এই কোরআনের জ্ঞান অর্জন করে, শুধু কোরআন পড়তে জানে তা না, কোরআন কিন্তু একটা মেসেজ, একটা বার্তা। এই কোরআন আমাদেরকে কি বার্তা দেয়, কি শেখায়, এগুলো সব কিছুর জ্ঞান যাদের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কোরআনের যত রকমের জ্ঞান আছে, কোরআন যে কি মেসেজ দেয় এই মেসেজ তার জানা আছে, কোরআন আমাদেরকে কি বার্তা দেয় তার কাছে এই বার্তা আছে, কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন ওই লোকদেরকে বলা হয় আলেম, আর এই সমস্ত আলেমরা হচ্ছে নবীর উত্তরসূরি। কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরি। সুতরাং এই কোরআনের সংস্পর্শে যেই আলেমরা থাকেন তাদের দাম আছে না নাই? আর এই দাম বাড়াইছেন কে? চিল্লা বলেন না কে? এই দাম বাড়াইছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা যারা ঈমান আনছে যারা, এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, অর্থাৎ কোরআনের জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের উপর আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের ধারক বাহক সংস্পর্শ যারা নিবে তাদের দাম আছে না নাই? তো তাদের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকা ছাড়া আমাদের আর ভিন্ন কোনো উপায় নাই, কারণ তাদের মধ্যে কোরআনের ইলম আছে, তাদের সাথেই আমাদেরকে থাকতে হবে। আপনি একটা পথ চলবেন, এখন আপনি তার সাথেই পথ চলা শুরু করবেন যার কাছে, যেই পথ দিয়ে আপনি যাচ্ছেন ওই পথ সম্পর্কে তার কাছে সঠিক তথ্য আছে। কি বলেন, কথা ঠিক কিনা? যার কাছে সঠিক তথ্য নাই তার সাথে যদি আপনি ওই পথ চলা শুরু করেন তাহলে আপনি ভুল পথে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আলেমের সঙ্গে, আলেমের সাথে থাকতে হবে, আলেমের সাথে থাকতে হবে, আলেমের সাথে মুহাব্বত রাখতে হবে, আলেমের সাথে মুহাব্বত রাখতে হবে। হয়তো আপনি নিজে আলেম হন, আল্লাহ রাসূলের হাদিস এটা, হয়তো আপনি নিজে আলেম হন, নয়তো আপনি আলেমের ছাত্র হন, কোনো আলেমের কি হন? ছাত্র হন, আর নয়তো কোনো আলেমের মুহাব্বতকারী হন, আলেমকে মুহাব্বত করেনেওয়ালা হন। আল্লাহ রাসূল চারটা কথা বলে পরবর্তীতে বলেছেন, খবরদার খবরদার আলেমের বিদ্বেষ পোষণকারী হও, আলেমের শত্রু হও না। কারণ আলেমরা কোরআনের সংস্পর্শে থাকে, আর কোরআনের সংস্পর্শে যারা থাকবে তারা কার বন্ধু?
আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় দুই শ্রেণীর মানুষদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। দ্বিতীয় নম্বরই হচ্ছে যেই ব্যক্তিরা আলেমদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, যেই ব্যক্তিরা আল্লাহর ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। এজন্য আমি প্রশ্ন করতে চাই, আমরা কি আলেমদের সাথে থাকবো না আলেমদের বিরোধিতা করব? কোনটা করব? আলেমদের সাথে থাকতে হবে ভাই। আলেমদের বিরোধিতা করা যাবে। এখন আপনাকে বাছাই করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। ওই বিবেকের মাধ্যমে আপনাকে চুজ করতে হবে, চয়ন করতে হবে যে কোন আলেম ভালো, কোন আলেম খারাপ, কোন আলেম হক কথা বলে আর কোন আলেম সুবিধাবাদী কথা বলে, কোন আলেম জনগণ খুশি থাকুক বা না থাকুক সেদিকে তার ভ্রুক্ষেপ নাই, সেদিকে তার কোনো কর্ণপাত করার সময় নাই। সে যখন যেটা বলা দরকার সেটা বলে। আর কোন আলেম কোন সময় কোন কথা বললে সুবিধা হবে, কোন সময় কোন কথা বললে আমার কমিটির লোক খুশি হবে, কোন সময় কোন কথা বললে আমার মুসল্লিরা খুশি হবে, এই অনুযায়ী কথা বলে ওই আলেমের কাছে যাওয়া যাবে। কি বলেন? কথা ঠিক নেই? এমন আলেম চুজ করবেন যে কোরআন যা বলে সেটাই আপনাকে শেখাবে, রাসূলের হাদিস যা বলে সেটাই আপনাকে শেখাবে। এমন আলেম চুজ করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমরা কেমনে বুঝবো? তাহলে চলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, ছোটবেলার একটা ঘটনা আপনাদেরকে জানাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সহ ওই এলাকার সব ছিল মূর্তি পূজারী। তাকে আল্লাহকে চেনানোর মতো কোনো বার্তাবাহক কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমনে চিনলেন? প্রথমে তিনি আকাশের তারার দিকে তাকাইলেন। কিরে কি ব্যাপার, এই আকাশের তারাগুলো জানি কেমন কেমন দেখা যায়, এই আকাশের তারাগুলোই মনে হয় আমার রব হতে পারে। আবার একটু পরে যখন দেখলেন আকাশের তারাগুলো বিলীন হয়ে গেছে, আর নাই, কারণ তারাগুলো তো এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতেই থাকে, চলমান। তো একটু পর যখন দেখলেন যে না এগুলো তো চলে গেছে, তখন তার মাথায় আসলো না না না, এটা তো আমার রব হতে পারে না, কারণ আমার রব তো কখনো তার বান্দার দিক থেকে অনুপস্থিত হবেন না, গায়েব হবেন না। তারপর একটু পর যখন আবার চাঁদের দিকে তাকাইলো, চাঁদের দিক তাকায় বলতেছে যে এটাই আমার রব হতে পারে, এটা আমার রব হতে পারে। একটু পরে সকাল হওয়ার সাথে সাথে যখন চাঁদও গায়েব হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দালিন। আমার রব যদি আমাকে হেদায়েত না দেন, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার সকালবেলা উঠা সূর্য যখন উঠছে তখন দেখতেছেন, আগে দেখলাম তারা, তারপর দেখলাম চাঁদ, দুটোটাই ছোট ছোট। এখন যে সূর্য দেখতেছে এটা মোটামুটি অনেক বড়, আর এটার তেজ আলো অনেক বেশি, তার মানে এটাই মনে হয় আমার রব। দিন শেষ হওয়ার পর যখন তিনি দেখলেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে, তখন তিনি বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তখন তিনি বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা যেই সমস্ত জিনিস দিয়ে আল্লাহর সাথে শরীক করো, আমি ওই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি, ওই জিনিসগুলো থেকে আমি মুক্ত।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার রবকে চিনি না, আমার রবকে আমি জানি না, তবে আমি তার অভিমুখী হচ্ছি যিনি এই আসমান বানাইছেন, যিনি এই জমিন বানাইছেন, তার অভিমুখী আমি হচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বিচক্ষণ চিন্তা দিয়ে তিনি চিন্তা করে তার রবকে বের করলেন। আপনি যে এই বিচক্ষণ বুদ্ধি দিয়ে তার রবকে বের করলেন, এই বুদ্ধি তো কেউ তাকে শিখায় দেয় নাই, কি বলেন? শিখায় দিছে। কারণ তার যুগের সবাই ছিল মূর্তি পূজারী, তাকে শিখাইলে সবাই মূর্তি পূজা শিখাইতো, কিন্তু আল্লাহকে চিনানোর মতো কেউ ছিল না। কিন্তু তিনি চিনলেন কিভাবে? আল্লাহর দেওয়া সেই বিবেক দিয়ে তিনি চিন্তা করেছেন। তিনি চিন্তা করেছেন যেই হাতে আমি হাত দিয়ে মাটির মূর্তি বানাইলাম, এই মূর্তি আমার রব হতে পারে না, এই মূর্তি আমার রিজিক দেনেওয়ালা হতে পারে না, এই মূর্তি আমাকে লালন পালন করতে পারে না, এই মূর্তি আমার ক্ষতি সাধন করতে পারে না, এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না। তিনি বিবেক দিয়ে চিন্তা করেছেন। তো আপনার আমার প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। ওই বিবেকের মাপকাঠি দিয়ে আপনি আমি চিন্তা করব কোন আলেম ভালো আর কোন আলেম খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে কোরআনের এলেম আছে আর ওই এলেম অনুযায়ী তার মধ্যে আমল আছে, ওই মানুষটা হক্কানি আলেম। যার মধ্যে এলেম আছে, এলেম অনুযায়ী আমল নাই, সে কোনোদিন হক্কানি আলেম হতে পারে। এই হিসাবে আমরা চিনব, এই হিসাবে আমরা চিনব। হক্কানি আলেমদের সাথে থাকবো, আলেমদের বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। কারণ এই সময় নবী দুনিয়ায় নাই, আলেমরা ছাড়া আপনাকে আমাকে পথ দেখানোর মতো দুনিয়ায় কেউ নাই। এই দুনিয়ার মধ্যে বর্তমান হালত অনুযায়ী আপনাকে আমাকে ঈমান হারা করার জন্য অনেক মানুষ আছে, কি বলেন? কথা ঠিক নেই? অনেক মাধ্যম আছে আপনাকে আমাকে ঈমান হারা করে দিবে, অনেক মাধ্যম আছে, অনেক কলা কৌশলও চলতেছে, অনেক কলা কৌশল বিভিন্নভাবে আর্থিকভাবে বিভিন্ন রকম কলা কৌশল করে অনেক মানুষকে ঈমান হারা করে দিচ্ছে। এই যে আপনি যান পার্বত্য অঞ্চলগুলোতে যান, এরপরে এই যে আমাদের রংপুরের দিকে যান, ওদিকে যেই অঞ্চলগুলা একদম নিম্নবিত্ত, এই যে শীতের সময় যাইতেছে, অনেক মানুষ আছে শীত বস্ত্র কিনে গায়ে দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে এই মানুষগুলোকে বাছাই করে করে আপনার আমার এই গাফলতের সুযোগ নিয়ে তারা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করে ঈমান হারা করে দিচ্ছে। প্রিয় ভাই আমার, এই সময় এসে আপনাকে আমাকে যা কাজই করি না কেন, যেই কাজই আমি করব ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে করতে হবে। আর ওলামায়ে কেরামের প্রতি যদি আপনার আমার মহাব্বত থাকে, ওলামায়ে কেরামের সাথে যদি আপনার আমার উঠা বসা থাকে, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসে সেই ব্যক্তি হাসরের ময়দানে তার সাথেই উঠবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যদি আলেমের সাথে মহাব্বত রাখি, আপনার আমার হাসর নাসর আলেমের সাথেই হবে। আর যদি আপনি আমি জালেমের সাথে সম্পর্ক রাখি, আপনার আমার কিয়ামত জালেমের সাথেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা কি আলেমের সাথে থাকবো না জালেমের সাথে থাকবো? যেই কোনো আর আলেমদের সাথে কথা বলার ক্ষেত্রে পায়ে ধরে বলি, যে কোনো আলেমের কাছে যাবেন, আলেমের যদি ভুলও হয়ে থাকে, আলেমের যদি ভুলও হয়ে থাকে, আপনি তাকে ধমকানোর অধিকার রাখেন না। আপনি তাকে সুন্দর করে নম্রতার সুরে তাকে বলবেন, নম্রতার সুরে বলবেন। আর কোনো আলেম, ভালো আলেম যদি হয়ে থাকে, তাকে যদি আপনি নম্রতার সুরে তার ভুলটা ধরায়া দেন, সে যদি আসলেই আলেম হয়ে থাকে, সে আপনার ওই ভুলটাকে সে শুধরায় নেবে। কি বলেন? কথা ঠিক কি না? কিন্তু নম্রতার সুরে কেউ যদি তার ভুল শুধরায় না নেয়,
আর এটা যদি আসলেও ভুল হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কখনো হক্কানি আলেম হতে পারেন। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমরা আলেমদের সম্মান করব, আলেমদের সাথে মোহাব্বত যেভাবে রাখা যায় আমরা রাখবো। যখনই আলেমের সাথে সাক্ষাৎ হবে আলেমদের কাছ থেকে দোয়ার দরখাস্ত করব। কারণ আলেমদের কাছে ওই এলেম আছে যেই এলেমের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, যেই এলেমের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, যেই এলেমের মাধ্যমে রাসূলের প্রিয় আশেক হওয়া যায়, ওই এলেম আলেমদের মধ্যে আছে। এজন্য আমরা আলেমদেরকে বন্ধু বানানোর জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আপনাকে আমাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।